আপনি আমেরিকা নয় কেবল কাউকে আপনারা মোকাবেলা করতে পারবেন না। আপনি আমেরিকার কথা বলছেন কেন? আমার বাড়ির পাশে আমি নিরাপদ না। এটা কি ডোনাল্ড ট্রাম্প করেছে? ডোনাল্ড ট্রাম্প করে নাই, এটা করছে এই উগ্রবাদী ধর্ম ব্যবসায়ীরা। ইরান, সৌদি আরব, তুরস্ক, আপনি যাদের কথাই বলছেন, আমরা কিন্তু বারবার একটা কথা বলছি, আল্লাহ রসুলের সেই প্রকৃত ইসলাম ধারণ না করা পর্যন্ত আল্লাহর সাহায্য আসবে না। কর্মীরা যখন স্লোগান দেয় তখন এটা তাদের স্বপ্ন, এটা তাদের কল্পনা, এটা তাদের ভাবনা, এটা তাদের আকাঙ্ক্ষা, চাওয়া যে আমাদের ইমাম তিনি এই যে কথাটা বলছেন, বিশ্বের মানব জাতির যে সংকট, মানুষ যে অশান্তির মধ্যে আছে, এই অশান্তি থেকে বাঁচার জন্য হিজবুত তাওহীদের ইমাম যে প্রস্তাব দিচ্ছেন, এটার বিকল্প কোনো পথ নাই। কাজেই ইমামের এই প্রস্তাবনা যদি গ্রহণ করা হয় তাহলে অশান্তি দূর হবে, এবং যার মাধ্যমে অশান্তিটা দূর হবে তিনি স্বাভাবিকভাবে বিশ্ব নেতা হওয়ার মতো। এটা হচ্ছে আমাদের কর্মীদের একটা মনোভাব, একটা আকাঙ্ক্ষা, একটা চাওয়া। এখন সেটা আল্লাহর হাতে, সেটা আমাদের কাছে কিছু বলার নাই। কিন্তু আমি শুধু এটুকু বলতে চাই, যতই আমরা আশা করি, যতই আমরা আকাঙ্ক্ষা করি, আল্লাহ যদি না চান, আল্লাহর ফয়সালা যদি না হয়, তাহলে এই আশা আকাঙ্ক্ষা কোনো লাভ হবে না। আসলে বলতে পারেন মিছিলে, কিন্তু বাস্তবায়ন সেটা সম্ভব হবে না। যেমন ইরান একটি শক্তিশালী রাষ্ট্র, অথচ তারপরও আমরা আমেরিকার কাছে হেরে যাচ্ছি। এত বোমা অস্ত্র থাকা তৎকালীন আমরা আসলে জয় করতে পারছি না। আমি আবার বলছি, ইরান, সৌদি আরব, তুরস্ক, আপনি যাদের কথাই বলছেন, আমরা কিন্তু বারবার একটা কথা বলছি, আল্লাহ রসুলের সেই প্রকৃত ইসলাম ধারণ না করা পর্যন্ত আল্লাহর সাহায্য আসবে না। আর শোনেন, আল্লাহর সাহায্য না পেলে আপনি সাম্রাজ্যবাদীদেরকে মোকাবেলা করতে পারবেন না। এই ফ্যাক্টরটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এক নাম্বার, আল্লাহর সাহায্য। আপনি দেখেন ইমাম খোমেনি, আমি কিন্তু ওনার কোনো সমালোচনা করছি না, উনি শহীদ, উনি জীবন দিয়ে গেছেন গা, মানে ওনার অনুসারীরা ওনাকে শহীদ বলে। শহীদ হচ্ছেন কি হচ্ছেন না সেই বিতর্কেও আমি যাব না, কিন্তু ওনাদের যেই প্র্যাকটিসটা, আমি বলবো উম্মতে মুহাম্মদী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আকীদা নিয়ে জাতিটা সৃষ্টি করেছেন, ইরানের শাসকরা কিন্তু সেই আকীদা ধারণ করতে পারেননি। এটা হলো একেবারে বেসিক কথাটা, এটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনার দরকার আছে। শুধু এটুকু বলবো, আল্লাহর সাহায্য ছাড়া আসলে আপনি আমেরিকা নয় কেবল কাউকে আপনারা মোকাবেলা করতে পারবেন না। আল্লাহর সাহায্য লাগবে। আপনি আমেরিকার কথা বলছেন কেন? আমার বাড়ির পাশে আমি নিরাপদ না। আপনি আমেরিকার কথা বলছেন, আমার বাড়িতে আমার ভাইকে হত্যা করা হয়েছে। এটা কি ডোনাল্ড ট্রাম্প করেছে? ডোনাল্ড ট্রাম্প করে নাই, এটা করছে এই উগ্রবাদী ধর্ম ব্যবসায়ীরা। এই জাতির মধ্যে এক নম্বর সমস্যা ওরা। এরা বন্ধ করেন তাড়াতাড়ি, সারা ওয়ার্ল্ডের মোমেনদেরকে এক জায়গায় আনেন। আপনি দেখেন আল্লাহর সাহায্য কোথা থেকে আসে, আপনি দেখেন খালি। আল্লাহর সাহায্য তো আপনারা এখনো দেখেন নাই, এই জন্য আপনাদের কাছে হতাশ লাগে, নিরাশ লাগে। কাজে আপনার যুক্তি ঠিক আছে। আর ওই যে বিশ্ব নেতা, এটা হলো আমাদের মুজাহিদদের একটা আবেগ অনুভূতি, এটা মিছিলের ভাষা বলতে পারেন। মিছিল দেওয়ার সময় প্রত্যেক সংগঠনের লোকেরাই নেতাদেরকে অনেক বড় করে চিন্তা করে। আমি মনে করি আল্লাহর সাহায্য ছাড়া বিশ্ব নেতা তো দূরের কথা, 10 জন লোকের নেতা হওয়া সম্ভব না। আল্লাহ পছন্দ করবেন, সেটা আল্লাহ ঠিক করবেন, কে হবেন কি হবেন না।